একটা স্ট্যাটিস্টিক্স এর একটা কনসেপ্ট ছিল। ওকে, সো পসম ডিস্ট্রিবিউশন হচ্ছে um, এর আগে নাম শুনছি আমরা পসম ডিস্ট্রিবিউশনের নাকি বা করছি এরকম পসম ডিস্ট্রিবিউশন বা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের। জি স্যার। পসম পসম কোথায় করছেন? স্ট্যাটিস্টিক্সে করছিলেন? স্যার ডিস্ট্রিক্ট ম্যাথমেটিক্সে করছিলাম। তো ডিসক্রিটে কি পসম ছিল না কেমনি? ডিসক্রিটে থাকার কথা না, স্ট্যাটিস্টিক্সে পসম। হ্যাঁ, আচ্ছা ওকে ঠিক আছে, যেহেতু আমাদের হচ্ছে আগের সেমিস্টার এটা ইয়ে ছিল, দেখি আমরা করি। এরপরে পসমটা করছি, বাইনোমিয়ালটা করছিলেন স্ট্যাটিস্টিক্সে? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এবং বাইনোমিয়াল বার্নলি এগুলো মনে করা হয়নি আই গেস নাকি? আচ্ছা আচ্ছা, যাই হোক আমার পছন্দটা দেখে পরে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। সো এমনি মনে আছে পসম ডিস্ট্রিবিউশন কি? যদি করে থাকেন তাহলে প্রপারলি মনে নাই, একটু দেখতে হবে। আচ্ছা ওকে ঠিক আছে। সো পসম ডিস্ট্রিবিউশন হচ্ছে কি যে আমি যদি এখানে ইন জেনারেল বলে রাখি যে আসলে পসম ডিস্ট্রিবিউশন আসলে ইউজ হয় কোথায়, সেটা এখানে যে ফর্মাল ডেফিনেশন সেটা বলছে কি একটা প্রবাবিলিটি অফ এ গিভেন নাম্বার অফ ইভেন্টস দ্যাট অকার ইন এ ফিক্সড ইন্টারভাল অফ টাইম। আমরা এর আগে যত হচ্ছে প্রবাবিলিটি কনসেপ্ট করছি সেখানে এমন নট নেসেসারি কি যে আপনার কোনো ফিক্সড ইন্টারভাল একটা টাইম থাকবে বা ফিক্সড একটা স্পেসের মধ্যে এই কাজটা হচ্ছে বা ফিক্সড টাইমের মধ্যে হচ্ছে, এটা কি নট নেসেসারি, মানে করি না এরকম। বাট পসম ডিস্ট্রিবিউশন যখন ম্যাথ গুলো আমি করবো তখন মেইনলি আমাকে একটা সার্টেন ফিক্সড টাইমের মধ্যে বা কোনো স্পেসের মধ্যে বা কোনো এরিয়ার মধ্যে বা কোনো ভলিউমের মধ্যে কি তোমাকে এই পসম ডিস্ট্রিবিউশনের ফর্মুলা ইউজ করে, একটা ফর্মুলা থেকে সেই ফর্মুলা ইউজ করে কি ম্যাথমেটিক্স সলভ করতে হয়। এখন আমি যদি এক্সাম্পল ধরি, মানে কোন সিনারিওতে আমরা পসম ডিস্ট্রিবিউশন ইউজ করতে পারি, লাইক ফর এক্সাম্পল দেখেন এভাবে ধরতে পারি যে আপনি কোন একটা স্ট্রিট বা রাস্তায় আপনি অনেকক্ষণ ধরে তাকিয়ে আছেন, ইন জেনারেল ধরেন দেখতেছেন বা চেক করতেছেন, আপনি দেখলেন যে প্রতি ঘন্টায় পার আওয়ারে 2টা গাড়ি পাস করলো ধরে নিলাম। এখন অল টাইম নট নেসেসারি যে আপনার এই 2টা গাড়ি যে পাস করলো এটা কি একটা ইভেন্ট হিসেবে কাউন্ট হয়। সো এই ইভেন্টটা নট নেসেসারি যে অল এভরি আওয়ারে 2টা গাড়ি পাস হবে, তাই না? সেটা সামটাইমস কি হতে পারে, সামটাইমস হতে পারে 3টা গাড়ি পাস করছে এরকম হতে পারে, কোনো সময় হতে পারে যে একটা গাড়ি পাস করছে, ঘন্টায় একটা গাড়ি একটা স্ট্রিটকে মানে পাস করলো। আবার কোনো সময় হতে পারে কি যে একদমই হচ্ছে কি কোনো গাড়ি পাস করলো না, 1 ঘন্টাতে একটা গাড়িও পাস করলো না, হাইওয়ে চিন্তা করুন। আবার খুব রেয়ারলি হতে পারে কি যে 5-6টা বা 10টা গাড়ি এরকম কি একটা পাস করলো। এই যে টাইম, যে একটা সার্টেন ইন্টারভাল অফ টাইমের মধ্যে এতগুলো ইভেন্ট পসিবল, এবং এই ইভেন্ট গুলো কিন্তু কি কারোর সাথে কারো ডিপেন্ডেন্ট না। কেন ডিপেন্ডেন্ট না? যেমন ফার্স্ট আওয়ারে যখন 2টা গাড়ি পাস করলো তখন কিন্তু এই 2টার সাথে পরে যখন 3টা গাড়ি পাস করছে এর সাথে কিন্তু কি ডিপেন্ডেন্ট না। সো ইভেন্ট গুলো কি ইন্ডিপেন্ডেন্টলি কি করে কাজ করে, ইন্ডিপেন্ডেন্টলি এগুলো কি অকার হয়। সো এইখানে আসলে পসম ডিস্ট্রিবিউশন গুলো আমরা কি নর্মালি ইউজ করে থাকবো। সো এখানে এটাই বলছে যে পসম ডিস্ট্রিবিউশন ফর্মুলা যেটা যেটা আমাদের হচ্ছে সিমেন ডেনিস পসম স্ট্যাটিস্টিক্স এর কনসেপ্ট ধরে সে ডেভেলপ করছিল 1830-তে। এখানে আমরা কি যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ এন ইভেন্ট দ্যাট হ্যাপেন্স ইন্ডিপেন্ডেন্টলি এবং ডিসক্রিটলি হয়। ডিসক্রিট ম্যাথমেটিক্সে বলতেছেন আপনারা করছেন, নট শিওর এর করছেন নাকি, করার কথা না, স্ট্যাটিস্টিক্স এর করলে করার কথা। সো এই যে ইভেন্ট গুলো যে আমরা কি ইন্ডিপেন্ডেন্টলি কাজ হচ্ছে একটা ফিক্সড টাইম পিরিয়ডের মধ্যে, এবং সেইখানে কি মেইন একটা কনসেপ্ট আছে কি যে গিভেন দ্য এভারেজ রেট অফ অকারেন্স। গিভেন দ্য এভারেজ রেট অফ অকারেন্স বলতে কি বোঝায় যে আমার যে অকারেন্স গুলো হচ্ছে এগুলোর একটা এভারেজ রেট থাকে, সেটাকে আমরা কি ল্যামডা দ্বারা ডিফাইন করে থাকি। ওকে, সো
ইন জেনারেল পয়সন ডিস্ট্রিবিউশনের যে কনসেপ্টটা, সেটা আমরা মানে মেইনলি আমি বোঝাতে চাচ্ছি যে কোথায় ইউজ করব। সেটা হচ্ছে এরকম একটা টাইম ফ্রেমে যেখানে কি আমার একটা সার্টেন টাইম ইন্টারভ্যাল আছে। সেটা শুধু যে টাইমের ক্ষেত্রে তাও হতে পারে, স্পেসেরও কনসেপ্ট থাকতে পারে, কোনো এরিয়া হতে পারে, কোনো ভলিউম হতে পারে। ফর এক্সাম্পল আমি বলতে পারি যে একটা সার্টেন স্কোয়ার মিটারে, মানে একটা সার্টেন ল্যান্ডে কত স্কোয়ার মিটার জুড়ে তোমার হচ্ছে টিউলিপ বা অন্য কোনো ফ্লাওয়ার কি তোমার হচ্ছে নাম্বার অফ টিউলিপ কত, এরকম কি কনসেপ্ট চলে আসতে পারে। সো নট নেসেসারি শুধু টাইমই হবে যে ওভার দ্য টাইম একটা সরি ফিক্স ইন্টারভাল অফ টাইমের মধ্যে আমার আছে এতগুলো ইভেন্ট অফার হচ্ছে, এরকম না। সেটা টাইম হইতে পারে, স্পেস হইতে পারে, কোনো সার্টেন এরিয়ার কনসেপ্ট হতে পারে, বা কোনো ভলিউমের, পানির ক্ষেত্রে যে ভলিউমের কনসেপ্ট চলে আসতে পারে। এটা প্রবলেম ওয়াইজ, প্রবলেম স্পেসিফিক। তো এখন দেখেন যে ফর্মুলা আমি যেটা যদি বলি যে আমি যে পসন ডিস্ট্রিবিউশনের ফর্মুলাটা হচ্ছে এইভাবে আমি লিখতে পারি যে পি প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স, কোথায় গেল, আচ্ছা প্রবাবিলিটি অফ, আমরা এই ক্যাপিটাল এক্স তে কি বুঝি বলেন তো, এর আগে করছেন মিডের আগে, র্যান্ডম র্যান্ডম ভ্যারিয়েবল। হ্যাঁ, সো কোন একটা র্যান্ডম ভেরিয়েবলকে আমি যদি এক্স ইকুয়াল আমি যদি বলি, তাহলে আমার পসন ডিস্ট্রিবিউশনের এখানে ফর্মুলাটা হবে। এখন প্রত্যেকটা ফর্মুলা রিজন আছে কোনটা হবে কি হচ্ছে, আমি আগে ফর্মুলাটা লিখি তারপর বলছি। সরি, ল্যামডা, এটা হচ্ছে কি আমার মেইন পসন ডিস্ট্রিবিউশনের ফর্মুলা। এখন কোনটা কি কাজ করছে, আমরা এক্স ইকুয়াল টু কি, এক্স হচ্ছে আমরা কি জানি, এটা র্যান্ডম ভেরিয়েবল, র্যান্ডম ভেরিয়েবল। এইখানে এই ল্যামডাটা হচ্ছে, এখন এটা কিভাবে আসছে সেটা আমি নট নেসেসারি জানার দরকার নেই। আপনার বলবেন ল্যামডাটা হচ্ছে কি এভারেজ রেট অফ ভ্যালু, এভারেজ রেট অফ ভ্যালু বা এভারেজ রেট অফ আরো ফর্মালে এভারেজ রেট অফ অকারেন্স অফ দ্য ইভেন্টস। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনার যে ইভেন্টটা হচ্ছে সেটার এভারেজ রেটটা কত, সেটার পার্সেন্টেজ সে কি এখানে সে বলে দেয়। আর ই হচ্ছে কি, ই হচ্ছে ন্যাচারাল লগারিদম, আমরা করছি না ক্যালকুলেটরে, দেখছি না, দেখছেন ক্যালকুলেটরে অয়লার ভ্যালু যেটা আমাদের ক্যালকুলেটরে ই একটা টার্ম আছে না, খেয়াল করছেন নাকি? হ্যাঁ, লগের ন্যাচারাল লগারিদম, এটা ই হচ্ছে কি বেজ অফ কি ন্যাচারাল লগারিদম, আর এটা একটা ভ্যালু থাকে লগের উল্টা। হ্যাঁ ঠিক আছে, উল্টা এর ভ্যালু কি 2.7182, এটা ক্যালকুলেটরে দিয়ে দিলে সেম ভ্যালুটা আসবে। অ্যাপ্রক্সিমেট দেওয়া আছে, এটা আরো অনেক বড় ভ্যালু আসে। সো এটা তো ফিক্সড ভ্যালু। আর হচ্ছে এইখানে আবার আর কি আছে, এখানে আবার আরটা আছে কি কে। তো কে হচ্ছে কি, কে হচ্ছে বেসিক্যালি কি দা ইজ দ্য নাম্বার অফ ইভেন্টস দ্যাট ওয়াকার, মানে টোটাল ইভেন্টটা কত, যে আমি একটা প্রবলেম পাইছি সেটা টোটাল ইভেন্ট হচ্ছে আমার কি কতগুলো, নাম্বার অফ ইভেন্ট টোটাল কত আর কি। তো সেটা ফ্যাক্টোরিয়ালটাই কি আমার এই ফর্মুলাতে বসবে। সো এটা বেসিক্যালি আসলে এইখানে এমন কোনো ফিক্সড লজিক নাই যে কেন এই ফর্মুলাটা, সেই ফর্মুলাটা এভাবে ডিজাইন করেছে, এবং এই পুরোটাকে আমরা কি পসন ডিস্ট্রিবিউশন বলি। সো আমি যদি প্রবলেমে যাই, প্রবলেম ফেস করার পরে আমি হচ্ছে আবার যদি কোনো সমস্যা হয় সেটাতে আমি আসতেছি। এখন দেখেন যে প্রবলেম আগে সলভ করি, তাহলে ইজিয়ার হবে এটা সলভ করতে। লাইক ধরে নেন যে একটা এক্সাম্পল আছে যে এই 4% অফ দ্য টোটাল আইটেমস মেড বাই এ ফ্যাক্টরি আর কি ডিফেক্টিভ। তো এখানে বলছে যে আমার টোটাল যতগুলো আইটেম আছে তার মধ্যে কি 4% আইটেম যেগুলো তৈরি করা হয় সেগুলো কি ডিফেক্টিভ। ওকে, এখন আমাকে বের করতে বলছে কি যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট লেস দেন 2 আইটেমস আর ডিফেক্টিভ ইন দ্য স্যাম্পল অফ কি 50 আইটেমস। ওকে, এই যে এইখানে কিন্তু কোনো টাইম ইন্টারভাল নাই, বাট এখানে ফিক্স করে কিন্তু বলে দেওয়া আছে যে আপনি এর একটা প্রবাবিলিটি বের করবেন, সেটা কি লেস দেন কত 2 আইটেমের, সে এই 2 আইটেম কি মানে লেস দেন 2 আইটেম আর ডিফেক্টিভ ইন দ্য স্যাম্পল অফ কত 50 আইটেমস। তাহলে এখানে আমি কিভাবে বের করবো বলেন তো? কি একজন রেসপন্স করবো, বুঝছো?
যা বুঝছো ওটাই রেসপন্স করবা, কিছু না বুঝলে সেটাও রেসপন্স করবা। জিরোটা হইলে হ্যাঁ একটা হইলে হ্যাঁ, কি বললা? জিরোটা যদি অকারেন্স হয় আর একটা অকারেন্স হয় এগুলো হিসাব করে দেখতেই পারে। আচ্ছা হ্যাঁ, এটা তো আমি হচ্ছে কি বুঝলাম যে আচ্ছা লেস দেন টু মানে কি আমার টু এর কম যেটা হলে সেটা হবে। ওকে, এখন আমি এই প্রবলেমে পয়সন ডিস্ট্রিবিউশন তো ইউজ করবো তাই না? এখন পয়সন ডিস্ট্রিবিউশন মানে কোন ভ্যালুটা কি, এটা কিভাবে তুমি হচ্ছে ইন্ডিকেট করবা? কেন এখানে আমি পয়সন ডিস্ট্রিবিউশনটাই ইউজ করছি? এটাতে কি মনে হয় তোমাদের? ওকে, তার আগে বলো যে পয়সন ডিস্ট্রিবিউশনের কনসেপ্ট আমি মানে ক্লিয়ার হতে পারছি নাকি সেটা আগে বলো। কে যেন বলতেছিল ওটা? আব্দুল্লাহ নাকি আব্দুল্লাহ রেদওয়ান? আচ্ছা হ্যাঁ, পয়সন ডিস্ট্রিবিউশন যেটা আমরা ইউজ করি এটা কনসেপ্টটা বুঝছো যে কেন ইউজ করি এবং কোন আহ, কোন টার্ম বা কোন কোন কেসে আমরা ইউজ করতে পারবো? টাইম ইন্টারভাল সেম থাকলে সব কটায়। শুধু কি টাইমিং ইন্টারভাল সেম থাকবে? আর একটা বলছি যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রবলেম। না, ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি আমি বলছি কি যে কোনো একটা ইভেন্ট যে হচ্ছে এই ইভেন্ট গুলো কি র্যান্ডমলি হচ্ছে তাই না? এই যে আমি একটা এক্সাম্পল কি বলছিলাম যে তুমি হচ্ছে কোন একটা ধরে নাও রাস্তার পাশে স্ট্রিটে দাঁড়ায় তুমি হচ্ছে 1 ঘন্টা ধরে কোন একটা পার্টিকুলার রাস্তায় অবজার্ভ করছে কতগুলো গাড়ি পাস করতেছে, রাইট? এখন ধরে নাও কোন টাইম ফ্রেমে তুমি পাস করছো সেটা চেক করছো। ধরো 1 ঘন্টা করে তুমি 1 ঘন্টা পার 1 আওয়ারে তুমি দেখলা যে কতগুলো গাড়ি পাস করতেছে। তো প্রথম 1 আওয়ার মানে এভরি আওয়ারে তুমি চেক করলা যে প্রথম আওয়ারে কি হলো, 2টা গাড়ি পাস করলো। সেকেন্ড আওয়ারে মানে পার আওয়ারেই ধরি আমি, পার আওয়ারে যখন 2টা গাড়ি পাস করে তারপরের 1 ঘন্টায় দেখলা যে শুধু 1 ঘন্টা ফ্রেম, টাইম ইন্টারভালটা কত আমার 1 ঘন্টা ফ্রেম। তো 1 ঘন্টা ফ্রেমে দেখলা কি 3টা গাড়ি পাস করলো। এরপর আবার দেখলা যে না আচ্ছা না 3টা না, তারপরে হলে কি একটা গাড়ি গেল। সো আমার কি আহ, আগের অকারেন্সের সাথে পরের অকারেন্সের কোনো ডিপেন্ডেন্সি আছে? না আলাদা প্রত্যেকগুলা। আলাদা, ইন্ডিপেন্ডেন্ট না, ডিসক্রিটলি হচ্ছে না। তো এখন দেখো এখানে পসন ডিস্ট্রিবিউশন আসলে এটাই বলছে যে আমরা পসন ডিস্ট্রিবিউশন ইউজ করি কোথায়, যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট দ্যাট হ্যাপেন্স ইন্ডিপেন্ডেন্টলি ডিসক্রিটলি ওভার এ ফিক্সড টাইম পিরিয়ড। দুইটাই কনসেপ্ট, যে যে কোনো একটা ইভেন্ট হয় সেটা কি ইন্ডিপেন্ডেন্টলি হবে, এটা হচ্ছে মানে ইন্ডিপেন্ডেন্টলি মানে খুবই একটার সাথে একটা ডিপেন্ডেন্ট না, খুবই র্যান্ডম, এবং কি একটা সার্টেন টাইম পিরিয়ডের মধ্যে সেটা কি সার্টেন ইন্টারভাল বা টাইম পিরিয়ড যেটা বলবো কেন সেটা থাকবে, এবং কি যেটার একটা কি দ্য মিন রেট অকারেন্স ইজ কনস্ট্যান্ট ওভার টাইম, মানে যতগুলো অকারেন্স মানে যেই অকারেন্স হয়েছে অকারেন্সটা যত টাইম ফ্রেমের মধ্যে হয়েছে এটার একটা যে মিন মানে কি আমরা এভারেজ, মিন এবং ভ্যারিয়েন্স এর মধ্যে ডিফারেন্স তো জানি তাই না? মিন ভ্যারিয়েন্স কি এটা জানার কথা, স্ট্যাটিস্টিক খুব বেসিক। মিনটা কি আমার মিন হচ্ছে কি আমার এভারেজটা, আর ভ্যারিয়েন্সটা কি আবার বলে এটার একটা কনসেপ্ট। ভ্যারিয়েন্সটা কি মনে নেই। আচ্ছা আচ্ছা, মিন দেখো ফর এক্সাম্পল আমার হচ্ছে একটা রেজাল্ট আছে, ধরো কোন একটা ভ্যালু আছে 80 ধরো 80 আর 80, এটা মিন কত বলো তো? মিন 80। হ্যাঁ, কারণ কি 80 সবগুলো যোগ করে ডিভাইড বাই 5 করলে কত হয়? 80 আসবে তাই না? এখন আরেকটা কনসেপ্ট দেখো যে কেউ একজন পাইছে 60, 70, 80, 90, 100, রাইট? এটার এভারেজ করলে কত হবে বলো তো? প্রবাবলি 80 হবে। 80 হবে আসলে, এটা টোটাল মনে কত 400 আসে বাই 5, 80 আসে তাই না? এখন দেখো আমি কি বলতে পারি দুইটার এভারেজে কিন্তু কি দুইটার মেইন ভ্যালুই কিন্তু কি আমার 80 তাই না? কিন্তু এইখানে ভ্যারিয়েন্সটা কত? এইখানে আমার এই যে আমার 80 হলো এর ভ্যারিয়েন্স কত হচ্ছে বলো? এর ভ্যারিয়েন্স কিন্তু 0, কোনো ফ্লাকচুয়েশন নাই। কিন্তু এটার ভ্যারিয়েন্স কি সেম হবে? না ভ্যালু ডিফারেন্স। এটা ভ্যারিয়েন্স সেম হবে না, কারণ কি দেখো ভ্যালুর ডিফারেন্স আছে। আমি যদি আরো ডিপ মানে
এক্সপ্লিসিটলি করি 160, ফার্স্ট ভ্যালু কি 60, আমার এভারেজ কত 80, আমার কত ডিফারেন্স -20, তারপরে কি 70 -80, দেখো ডিফারেন্স কত -10, 80 -80 ইকুয়াল টু 0, এরপরটা হবে কত 10 20, এই যে ডিফারেন্সটা দেখছো এটাই কি ভ্যারিয়েন্সের কনসেপ্ট গুলো আছে, বুঝছো? দুটাই আমার মিন ভ্যালু, দুটাই আমার হচ্ছে এভারেজ সেম, কিন্তু দুটার ভ্যারিয়েন্স কিন্তু সেম না। এটার ভ্যারিয়েন্স ইকুয়াল টু কি হবে 0, এটার ভ্যারিয়েন্স কি হবে হয়তো গ্রেটার দেন 0 এরকম। আমরা মিন এবং ভ্যারিয়েন্স সবাই খালি ফর্মুলা ইউজ করছিলাম যে বি সিগমা স্কয়ার এরকম একটা কনসেপ্ট খালি ইউজ করছিলাম, বাট মিন এবং ভ্যারিয়েন্সের যে কনসেপ্টটা অ্যাকচুয়ালি কোথায় ইউজ হয়, কনসেপ্টটা হচ্ছে এরকম যে দুইটা মিন সেম হতে পারে কিন্তু কি ভ্যারিয়েন্সে কি ফ্লাকচুয়েট হতে পারে, এবার ইদার লেস দেন হতে পারে, ইকুয়াল হতে পারে, আবার কি গ্রেটার দেন হতে পারে। এখন কথা হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশন আসলে মিন এবং মিন ভ্যালু এবং ভ্যারিয়েন্স ভ্যালু কি আসলে সেম, মানে ইকুয়াল থাকে আর কি। ওকে, আচ্ছা, সো ব্যাক টু দ্য মেইন কনসেপ্ট, সেটা হচ্ছে কি যে পয়সন ডিস্ট্রিবিউশন আসলে কোথায় ইউজ করবো আমরা, সেটা কি আইডিয়া আমরা বুঝতে পারছি। অবভিয়াসলি সেটা কি থাকতে হবে, যে ইন্ডিপেন্ডেন্ট অকারেন্স থাকতে হবে এবং কি সেটা একটা ফিক্সড টাইম পিরিয়ডের মধ্যে থাকতে হবে, না হলে কোন একটা সার্টেন স্পেসে থাকতে হবে বা কোন একটা সার্টেন এরিয়াতে, ফিক্সড এরিয়াতে এই প্রবলেম সেটটা থাকতে হবে এরকম। এবং আমরা একটা বলছি কি যে পসন ডিস্ট্রিবিউশন ফর্মুলা ইজ অ্যাপ্লাইড when there is a large number of possible outcome, যখন এখানে লার্জ নাম্বার অফ পসিবল আউটকাম চলে আসে তখন কি আমরা পয়সন ডিস্ট্রিবিউশন ইউজ করে থাকি। ওকে, তো পয়সন ডিস্ট্রিবিউশনের ফর্মুলা হচ্ছে কি যে এটা একটা ফাংশন, তো আমরা এইভাবে লিখতে পারি ফাংশনটাকে যে যেখানে x ইকুয়াল টু x, এখানে আসি যে এই পুরোকে আমরা কি বলতে পারি কি যে ইটস দ্য প্রবাবিলিটি অফ অবজার্ভিং কে ইভেন্টস, মানে তুমি টোটাল কতগুলো ইভেন্টকে অবজার্ভ করতেছো, এই পুরোটাকে আমি বলতে পারি কি পি র্যান্ডম ভ্যারিয়েবল ইকুয়াল টু কি কে। কে হচ্ছে কি, কে হচ্ছে নাম্বার অফ ইভেন্টস দ্যাট অকার, নাম্বার অফ ইভেন্টস মানে কতগুলো ইভেন্ট আসলে তোমার এট এ টাইম কাজ করতেছে। আর ই অয়লার ভ্যালু এটা তো ফিক্সড 2.718, এবং ল্যামডা হচ্ছে কি, ল্যামডা হচ্ছে এভারেজ রেট অফ অকারেন্স, মানে যতগুলো অকারেন্স হয়েছে একটা ইভেন্টের, যতগুলো অকারেন্স হয়েছে তার কি এভারেজ রেট। এটা অনেক সময় আমরা অনেক সময় হচ্ছে ল্যামডা দিয়ে দেওয়া থাকবে না, বুঝছো? ল্যামডার ফিক্সড কোনো ভ্যালু দেওয়া থাকবে না, আমরা গিভেন একটা এভারেজ রেট দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। সো যদি আমাদের গিভেন একটা ল্যামডা ভ্যালু মানে এভারেজ রেট অফ এই অকারেন্স যদি না দেওয়া থাকে, তাহলে তোমাকে বের করে নিতে হবে ল্যামডা ভ্যালুটা। সো ল্যামডা ভ্যালুটা আমরা হচ্ছে এই দুইটা প্যারামিটার ইউজ করতে পারি, সেটা হচ্ছে এন, এবং এন হচ্ছে কি নাম্বার অফ ট্রায়ালস। সো নাম্বার অফ ট্রায়ালস বলতে বুঝাই এই সেন্সে, ফর এক্সাম্পল আমি যদি এটা এক্সাম্পল হয়ে যাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন দেখো ওকে, এটাতে আসো, এই যে প্রবলেমটা ছিল এখানে দেখো এন ইকুয়াল টু 50। এখন নাম্বার অফ ট্রায়ালস বলতে কি বুঝাইতেছে, কতগুলো ট্রায়ালের উপরে তুমি কি একটা কি বল সার্ভে চালাইছে বলতে পারি, সার্ভে টাইপ চালাতে বুঝাইতে পারি। ফর এক্সাম্পল এখানে বলছি যে 4% টোটাল আইটেমস, তো টোটাল আইটেমস কত আমার 50 আইটেমস, 50 আইটেমস এর উপরে আমাকে 4% কি ডিফেক্টিভ। ওকে, সো এখানে এন ইকুয়াল টু কত আমার 50। এখন এখানে বের করতে হবে কি প্রবাবিলিটি কোন পার্সপেক্টিভে আমার প্রবাবিলিটি বের করতে, সেটা হচ্ছে ডিফেক্টিভ কত পার্সেন্ট, তাই না? সো পি এখানে কি প্রবাবিলিটি অফ সাকসেস বলতে পারি মানে। ওকে, সো এখানে আমার কত, সেটা হচ্ছে 4%, 4% কে আমি বলতে পারি 0.04। সো এইখান থেকে কি আমি ল্যামডা মান বের করতে পারবো যে আমার টোটাল নাম্বার অফ আইটেমস হচ্ছে টোটাল নাম্বার অফ ট্রায়াল, বলতেছি ট্রায়ালটাই আসলে টোটাল নাম্বার অফ আইটেমস বোঝায়, বা মানে প্রবলেম স্পেসিফিক যে ক্ষেত্রটা বোঝাচ্ছে। টোটাল নাম্বার অফ ট্রায়ালস কত 50, মানে 50টা ট্রায়ালের মধ্যে আমি কি পাইছি যে 4% হচ্ছে আমার কি ডিফেক্টিভ পাইছি, ফ্যাক্টরিতে যে আইটেম গুলো টোটাল আইটেম ছিল সেটার মধ্যে 4% ডিফেক্টিভ। তো ওকে, আমি একটা প্রবাবিলিটি পেয়ে গেছি 4%। সো আমার টোটাল এভারেজ রেট কত হবে, এখানে এভারেজ রেটটা হবে হচ্ছে কি ল্যামডা ইকুয়াল টু 2। সেটা কিভাবে হয়, তুমি যদি 50 ইন্টু 0.04 গুণ দাও তাহলে আসলে কি হয় বলো, 2 আসে, রাইট? গুণ চেক করে দেখো যদি কারো কনফিউশন থাকে। আর এখানে কিউ ইকুয়াল টু, হ্যাঁ 2 আসে। এখানে হচ্ছে কিউ ইকুয়াল টু 1 মাইনাস পি করছে, এটা আসলে এ চেক করছে, এটা দরকার নাই, বাট তাও করছে যে আমার যদি 4% ডিফেক্টিভ হয় তাহলে ডিফেক্টিভ না কত পার্সেন্ট মানে কতটুকু, সেটাই বের করছে কিউ এর। ওকে, সো এখানে লাগতেছে না পয়জন ডিস্ট্রিবিউশন বের করতে। এখন আমার বের করতে হবে যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি
that less than 2 items are defective in the sample of 50 items. So random variable আমার জন্য কত, এখন k এর ভ্যালু কত, k এর টোটাল ইভেন্ট কত, দুইটা 50 দুইটা। তো আমাকে বলছে কি যে লেস দেন 2, তার মানে কি আমার 2 এর বেশি বের 1 দরকার। সো আমি কি অবভিয়াসলি 0 এবং 1 এর ভ্যালু বের করবো। সো জাস্ট এই ভ্যালু গুলো তুমি কোথায় বসাবা, এই যে আমরা যে ফর্মুলা করছি ফর্মুলাতে সেটা কি আমরা জানি যে পি, একটা যদি করেও দিই একটা ইজি জিনিস, এখানে আমাদের কি হবে তাহলে ল্যামডা ইকুয়াল টু কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু যখন আমার এক্স ইকুয়াল টু কে ফার্স্ট এর ক্ষেত্রে কি 0, সো ল্যামডা ইকুয়াল টু 0 মাইনাস সরি ই টু দি পাওয়ার ল্যামডা ভ্যালু ডিভাইড বাই কত 0 ফ্যাক্টোরিয়াল, এখানে ক্যালকুলেশন করলে যা হয় সেটাই 1 এর ক্ষেত্রেও সেম। তো অবভিয়াসলি আমাকে বলছে কি যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট লেস দেন 2, এখানে আই গেস মানে লেস দেন 2 হবে, এখানে একটু ভুল আছে। তো লেস দেন 2 এ হলে আমার কি হবে, প্রবাবিলিটি অফ 0 এবং প্রবাবিলিটি অফ 1 এর ক্ষেত্রে যেটা যোগফল হবে সেটাই কি আমার টোটাল দুইটা আইটেমের ডিফেক্টিভ কত, মানে লেস দেন 2 আইটেমস কতটুকু ডিফেক্টিভ, কত পয়েন্ট, সেটা আমি কি বের করতে পারবো। 0.0602 ক্লোজ টু কি 0.04। ওকে, এখন আরেকটা এক্সাম্পল দেখেন, সেটা হচ্ছে কি যে যদি আমার ওকে ইফ দ্য প্রবাবিলিটি অফ এ ব্যাড রিয়াকশন ফ্রম মেডিসিন ইজ, এটা একটু অন্যভাবে আছে, সেটা কি যে 0.002 একটা পার্সেন্ট না, এটা মনে হচ্ছে 0.2%। সো ব্যাড রিয়াকশন কি, একটা মেডিসিন থেকে ব্যাড রিয়াকশন ক্রিয়েট হয়েছে, মানে আমরা রিয়াক্ট করি না মেডিসিন নিলে একটা সাইড ইফেক্ট থাকে, সেটা কত পার্সেন্ট, সেটা 0.002%, ঠিক না, 0.002 একটা ভ্যালু। সো ডিটারমাইন দ্য চান্স দ্যাট আউট অফ 1000 পার্সন মোর দেন 3 উইল সাফার এ ব্যাড রিয়াকশন ফ্রম মেডিসিন। তাহলে এইখানে কি বোঝাচ্ছে দেখো যে, তাহলে এখানে এন এর ভ্যালু কত হবে, টোটাল নাম্বার অফ ট্রায়াল কত এখানে, parameter 1000। আর আমার কি হচ্ছে ল্যামডা ভ্যালু দেওয়া আছে এখানে, নাকি ল্যামডা ভ্যালু আমাকে বের করে নিতে হবে? মানে ল্যামডা হচ্ছে কি এভারেজ রেট অফ অকারেন্স অফ দ্যাট ইভেন্ট, এটা পুরোটা অ্যাজ এ হোল পুরোটা একটা ইভেন্ট। হ্যাঁ, ল্যামডা বের করতে হবে, কারণ কি আমাকে বলছে কি যে দেখো যে ইফ দ্য প্রবাবিলিটি অফ ব্যাড রিয়াকশন ফ্রম মেডিসিন ইজ কত। এখন দেখেন আমাকে হচ্ছে ল্যামডা না বের করলে কিন্তু আমি এটা সলিউশন করতে পারছি না, রাইট? আমাকে প্রবাবিলিটি বলে দিছে কি যে আমি টোটাল যে আমার ট্রায়াল আছে, ট্রায়ালটা কত, এন ইকুয়াল টু 1000 পার্সনের উপর এই ট্রায়ালটা চলছে, এবং তার মধ্যে চেক করে দেখলো কি যে এত পার্সেন্ট, মানে 0.002 যে পার্সেন্ট থাকে, পার্সেন্ট ঠিক না, মানে ভ্যালু যেটা যত পার্সেন্ট হিসেবে আমি বলি, এতটুকু কি রিয়াক্ট করতেছে, ব্যাড রিয়াকশন করতেছে। তাহলে আমার হচ্ছে কি এভারেজ রেটটা কত হবে, টোটাল পার্সেন্ট ডিভাইড বাই এত, সরি ডিভাইড বাই বলছি এন ইন্টু পি, মানে এত এই ভ্যালু এবং কি নাম্বার অফ টোটাল ট্রায়ালস। তাহলে কি আমি যে এন হচ্ছে আমার 1000, আমার পি কত, সেটা হচ্ছে 0.002, আমার ল্যামডা ভ্যালু কত হবে 2। এখন কথা হচ্ছে যে আমার নাম্বার অফ পার্সন, এখন আমার ডিটারমাইন করতে বলছে কি, determine the chance that out of 1000 person more than 3 will suffer a bad reaction from medicine। তাহলে আমি কি করব, more than 3 বলতে কি 3 এর সবগুলো উপরে যা আছে সব না, more than 3 বলতে কি বুঝাচ্ছে, উপরে যা আছে, তাহলে আমার নিচের গুলা থেকে বিয়োগ, তাহলে কি তুমি কি ইনফিনিটি পর্যন্ত বের করবে? অবভিয়াসলি না। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আমি কি ইনফিনিটি পর্যন্ত যাবো, মানে ইনফিনিটি হবে না এখানে, মানে কি 3 থেকে একদম 1000 পর্যন্ত বের করবো, আমার নট নেসেসারি, এটা লাগছে না। হ্যাঁ, আমি যদি হচ্ছে মোর দেন 3 বলছে, তো 3 এর আগের গুলো যদি বের করি, এবং আমরা প্রবাবিলিটি কি জানি যে টোটাল কি ধরা হয়, 1 হিসেবে কাউন্ট করা হয় না র্যান্ডম ভেরিয়েবল প্রবাবিলিটির ক্ষেত্রে, অ্যাজ এ হোল আমরা কি সেটা পুরো প্রবাবিলিটি কনসেপ্ট কি 1 ধরিত, রাইট? জি স্যার। সেখান থেকে যদি আমি হচ্ছে লেস দেন মানে 3 এর কম যদি মাইনাস করি, তাহলে আমি কি পাবো, চান্সেস অফ ব্যাড রিয়াকশন ফ্রম মেডিসিন বের করতে পারবো, মোর দেন 3%। সো বেসিক্যালি এখানে সেটাই করছে যে আমরা এখানে বলতে পারি যে
ওকে, প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন 3, এক্স এখানে র্যান্ডম ভ্যারিয়েবল এবং র্যান্ডম ভ্যারিয়েবলের ভ্যালু কত, গ্রেটার দেন 3, 3 এর বেশি হলে তাহলে আমি কি করবো, 1 মাইনাস টোটালটা থেকে আমি যদি লেস দেন 3 এর যে ভ্যালু আছে লেস দেন 3, তাহলে কি হবে, লেস দেন 3 হবে কি 0, 1, 2 এবং 3 এখন এভাবে এই সেন্সে ধরতেছে যে মোর দেন 3 বলছে, তার মানে কি, মানে 3টাকে নিয়ে আমাকে কাউন্ট করতে হবে। মোর দেন 3 মানে আমি কি 4, 5, 6 এখান থেকে কাউন্ট করে 1000 পর্যন্ত। তাহলে আমি যদি এর কম নেই তাহলে অবভিয়াসলি কি 0, 1, 2, 3 সহকে নিতে হবে। সো 3 তুমি হচ্ছে নিলা x = 0, x = 1, 2, 3। এটার জাস্ট আমাকে এখানে কনসেপ্ট কি ছিল যে ল্যামডার ভ্যালুটা এখানে মিসিং ছিল, বাকিগুলো আমরা জানি, এই ভ্যালুটা বসে দিলে যেটা হবে সেটা। বুঝতে পারছেন? পয়সন, আচ্ছা পয়সন ডিস্ট্রিবিউশনে আপনার কনসেপ্টটা কি ধরতে পারছেন? এটা খুবই ইজি এবং এটার মানে এর বেশি আসলে কিছু নাই এখানে। আমরা হয়তো বা এরপরে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন করবো, ওখানে হয়তো কোনো আর এটা ওটা আর একটা কনসেপ্ট। এরকম হচ্ছে আরো এক্সাম্পল আছে। আপনাদের কোনো ইস্যু আছে এটার এই এখানে অনেকগুলো এক্সাম্পল আছে। আমার হচ্ছে পুরো স্লাইডের বাকি যা আছে সবই হচ্ছে কি বলে ইয়ে এক্সাম্পল আছে, আপনি প্র্যাকটিস করতে পারেন। কাইন্ড অফ কনসেপ্ট গুলো সবই সেম। আপনাকে দেখতে হবে যে প্রবলেম স্টেটমেন্ট কি বলছে, এবং এই প্রবলেম স্টেটমেন্টটা একদম ইজিলি হচ্ছে এইভাবে নাও থাকতে পারে, এই স্লাইডে যেভাবে দেখছে, সরি এই যে এটা একদম স্পেসিফিক এরকমই নাও থাকতে পারে, অন্যভাবে একটু কনসেপ্ট ঘুরে দেওয়া থাকতে পারে, বাট ঘুরে ফিরে এরকমই আসবে, কারণ এখানে অনেক মাল্টিপল প্রবলেম আছে, মাল্টিপল প্রবলেমের কনসেপ্ট কম বেশি এরকম। যে আপনাদের বুঝতে হবে যে আমি টোটাল নাম্বার অফ ট্রায়াল কত, এখানে হচ্ছে প্রবাবিলিটি কত, আমার এভারেজ রেটটা কত, আমার কত টাইম পিরিয়ডের মধ্যে হচ্ছে, বা কোনো স্পেস পিরিয়ড থাকে বা কোনো এরিয়া থাকলে কোনো ভলিউম থাকে, বা যে কোনো এই চারটার মধ্যে থাকে নর্মালি। এখানে যেমন হচ্ছে বলছে কি যে আমার ইফ ইন অ্যান ইন্ডাস্ট্রি দেয়ার ইজ আ চান্স দ্যাট 5% of the employees will suffer by corona. What is the probability that in a group of 20 employees more than 3 মানে ওকে এই এখানে বোঝা যাচ্ছে যে what is the probability that in a group of 20 employees, মানে এখানে n এর ভ্যালু কত হবে 20, ওকে, more than 3 employees will survive from corona, ওকে। তো আমি 0-1-2 যারা করোনা আক্রান্ত হবে তাদের বিয়োগ দিলে অ্যান্সার পাওয়া যায়। হ্যাঁ এক্স্যাক্টলি, টার্গেটের মতোই, ওকে তাই না, সেম না এরকম। মোর দেন 3 বলছে, আমরা আগে হচ্ছে কি ছিল মোর দেন, কোথায় এইখানে যে মোর দেন 3 will suffer from bad reaction, ওকে সেম। এটা দেখেন যে if 1% of total screws made by a factory, আচ্ছা এটাও সেম টাইপের। এরকম আরো আরো প্রবলেম আছে। এটা হয়তো একটু ডিফারেন্ট হতে পারে যে আমি এখানে বলছি যে এভারেজ নাম্বার অফ অ্যাক্সিডেন্টস এট এ পার্টিকুলার ইন্টারসেকশন এভরি ইয়ার ইজ কত, 18, মানে এভরি ইয়ার বলতে কি যে 12 মান্থে কি 18টা হচ্ছে অ্যাক্সিডেন্ট থাকে। তাহলে calculate the probability that there are exactly 2 accidents there this month, মানে this month মানে পার্টিকুলার এই মান্থে। তাহলে আমার হচ্ছে ইভেন্ট টোটাল বের করতে হবে কোনটা, মানে এক্স্যাক্টলি 2 মানে কি অনলি 2টা অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম কোন মাসে হয়েছে সেটাই তোমাকে কি করতে হবে, বের করতে হবে। সো এখানে এখন দেখো যে ল্যামডা আমি এখন এখানে কি করতেছি যে আমার টোটাল এই এই প্রবলেমের পার্সপেক্টিভে দেখো যে টোটাল নাম্বার অফ ইয়ার আমার কত এখানে 12, সো পার ইয়ারে কিন্তু হচ্ছে কত 18টা আছে। সো কনসেপ্ট ওয়াইজ তোমাকে ল্যামডা এখানে এই সেন্সে বের করতে হবে যে এখন পার ইয়ার বলছে, মানে আমার কি ইয়ার ইনটু আমার পার্টিকুলার ইন্টারসেকশনে হচ্ছে কি টোটাল অ্যাক্সিডেন্ট, মানে কি এখানে ইয়ারটাকে টোটালি কি এন এবং পিটাকে ধরো কি পি, বুঝছো, গুণ অবস্থায় দেওয়া আছে তোমাকে। এখন কি যেহেতু বলছে কি মান্থলি, মানে মান্থ ওয়াইজ মান্থ তোমার বের করতে হবে, এই জন্য তুমি এখানে কি করছো ডিভাইড করছো, মানে ল্যামডার ভ্যালু আসলে ইয়ারলি দেওয়া আছে এখানে যে ল্যামডা ইকুয়াল টু এন পি, যেটা আমরা
ধরি সেটা টোটাল হচ্ছে কি 18। ওকে, সো আমি যদি পার মান্থে বের করতে চাই, মানে মান্থলি অ্যাক্সিডেন্ট কত, তাহলে কি 18 ভাগ 12 দিতে হবে, কারণ 12 মাসে আসলে আমার একটা ইয়ার হয়, এবং এই ইয়ারে আমার কি 1.5 অ্যাক্সিডেন্ট পার মান্থ হচ্ছে। এখন কেন হচ্ছে আমার এটা বের করতে হয়, ইটস বিকজ অফ আমার প্রবলেম সেটা কি বলছে যে এক্স্যাক্টলি 2টা অ্যাক্সিডেন্ট হয়েছে কত একটা মান্থে, দিস মান্থ ধরে নেওয়া হচ্ছে পার মান্থে, দিস মান্থ বা এভাবে ধরে। এখন আমাকে বের করতে হবে যে 2টা অ্যাক্সিডেন্ট কোন মাসে হয়েছে। 12 মাসে যদি থাকে, 12 মাসে তো সব মাসে 2টা অ্যাক্সিডেন্ট হয় নাই, তাই না? এইখানে যে র্যান্ডমনেস এর ব্যাপারটা চলে আসে, র্যান্ডমলি মানে আমার ফার্স্ট মান্থে যদি 3টা অ্যাক্সিডেন্ট হয়, সেকেন্ড মান্থে আমার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, বা এবং ফিফথ মান্থে গিয়ে ধরে নেওয়া হচ্ছে দুইটা বা তার বেশি অ্যাক্সিডেন্ট হতে পারে। সো এইখানে আমাকে প্রবাবিলিটি অফ বের করতে বলছে যে এক্স্যাক্টলি 2টা অ্যাক্সিডেন্ট কোন মাসে হওয়া পসিবল। আসলে এই ল্যামডা বের করে আসলে বোঝা যাচ্ছে নর্মালি 1.5% অ্যাক্সিডেন্ট, কারণ এটা কি এভারেজ রেট অফ অকারেন্স, একটা অকারেন্সের এভারেজ রেটই হচ্ছে কি 1.5 অ্যাক্সিডেন্ট, সো 2টা হওয়ার পসিবিলিটি খুব খুব কমই আছে। তাও আমরা বের করবো এখানে কি যে পার্সেন্ট ডিস্ট্রিবিউশন ইউজ করে আমরা যে ভ্যালুটাকে এখানে 0.25 আসে আর কি, যেটা আসলে কোনো মাসে আমার কাছে এই ভ্যালু দেখে মনে হচ্ছে কোনো মাসে আসলে 2টা অ্যাক্সিডেন্ট হয় নাই, 2টার কমই হয়েছে। অ্যাক্সিডেন্ট হইলে তো আর হাফ হাফ হয় না, তো এরকম একটা বা 2টা কমই হয়। এক্স্যাক্টলি 2টা বেশি হয়তো হইতে পারে, বাট এক্স্যাক্টলি 2টা হয়তো কোনো মাসে হয়নি। এগুলো প্রবলেম সেটের উপরে গিয়ে, তো এরকম প্রবলেম থাকতে পারে। এখানে যেমন একটু বলছে যে ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি দ্যাট দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান অ্যাক্সিডেন্ট দিস মান্থ। সো অ্যাট লিস্ট ওয়ান অ্যাক্সিডেন্ট বলতে আসলে আমার কি র্যান্ডম ভ্যারিয়েবল 0টাই হয়, মানে একটা থাকবে, এর বেশি থাকলেও আমার ওটা নট কাউন্টেবল। সো এর বেশি থাকা মানে কি ইনফাইনাইট পর্যন্ত থাকা। সো আমি যদি টোটাল থেকে আমার 0টা মাইনাস করি, তাহলে আমি কি ইনফাইনাইটে যত হবে প্রবাবিলিটি সেটা আমি কি পেয়ে যাবো। সেরকম আরো কোনো এক্সাম্পল আছে, তোমরা এটা দেখতে পারো, এই স্লাইড আমি দিয়ে দিবো। এটাতে আর কোনো মানে পার্সেন্ট ডিস্ট্রিবিউশনে আর কোনো আসলে ম্যাথমেটিক্যাল বোঝার বা কোনো টার্ম নাই, এই ফর্মুলাটাই, এবং আমরা কেন কোথায় ইউজ করতেছি, কোন ইভেন্টে আমরা পার্সেন্ট ডিস্ট্রিবিউশনটা ইউজ করবো, এটাই। এবং যখন আমরা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা করবো, তখন তখন ওটা এটার সাথে একটা কম্পারিজন করতে পারবা যে কেন পার্সেন্ট ডিস্ট্রিবিউশন এবং বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দুইটা ডিফারেন্সিয়েট করে, এবং কোনটা বেটার, এটা কেন ইউজ করছে ওটা কেন না, বা ওটা কেন বেটার ওটা কেন কম। এটা স্ট্যাটিস্টিক্স আমার এটা কনসেপ্ট এই। সো বুঝতে পারছো এটা? কারো কোনো এইটা নিয়ে কনফিউশন থাকলে আমাকে কোশ্চেন আস্ক করতে পারো এখন এখানে, আর যদি না থাকে তাহলে শেষ করে ফেলি। স্যার বুঝছি। ঠিক আছে, তাহলে আর কারো কোনো কনফিউশন থাকার কথা না, বাট কারো যদি থাকে, আর তোমরা যদি কারো কোনো কোশ্চেন থাকে নেক্সট ক্লাস আমাকে জানাতে পারবা, স্লাইড দিয়ে দিব, স্লাইডটা একটু দেখো। এটা ইজি ইজি জিনিস, ইজি কনসেপ্ট। ওকে, সো অনেকক্ষণ নিয়ে মোটামুটি হইলো। এই তোমরা যারা আছো একটু আইডিটা দিয়ে দাও, আর কারো যদি কোশ্চেন থাকে তাহলে বলতে পারো এখনই। অলরেডি 10:37, আই গেস সবাই 2টা ক্লাস করে প্যাড। ওকে, ঠিক আছে, আইডি দাও, শেষ হলে সবাই তাহলে লিখ নিতে পারো। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।